আসসালামুআলাইকুম হ্যালো লাভলি ভিউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত-তুর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার দেশি মুরগির কোরমাটা। সো যে কোনো মুরগি দিয়েই করতে পারেন, এটা কোনো প্রেফার নাই যে এটা এই মুরগি দিয়েই করতে হবে। ঘরে থাকা মশলা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। সো ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলটা যে কোনো খাবারেই বা যে কোনো গোস্ত দিলে এটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পেঁয়াজ। এই জায়গায় আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি। তারপরে যেই গরম মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি আমি। একটা এলাচি, একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, 3-4টা জয়ত্রী ফল আর 2টা তেজপাতা দিয়ে নিচ্ছি। আর এলাচি দিয়েছি দারচিনি দিয়েছি 3 থেকে 4 টুকরা। আর এই জায়গায় আমি গোলমরিচ দিয়েছি 5 থেকে 6টা। আর লবঙ্গ দিয়েছি 2টা। লবঙ্গ বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ঝালের পরিমাণটা বেড়ে যাবে। আর এই সামান্য মশলা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মজাদার কোরমার রেসিপিটা। সো তারপরে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচার স্মেলটা না আসে। তারপরে পর্যাপ্ত নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী আমি এই জায়গায় 1 চামচের নুন দিয়েছি। নুন দিয়ে একটু ভেজে নিয়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আর এই পেঁয়াজ পেস্টটা দেওয়ার কারণেও কিন্তু এটা আরও বেশি টেস্টটা বেড়ে যায়। এই পেঁয়াজ পেস্ট দিয়ে যত গ্রেভি করবেন তত গ্রেভিটা কিন্তু মজার হয়ে থাকে। সো আমি এই জায়গায় প্রায় 2 চামচের মতো ভরা 2 চামচের মতো পেঁয়াজ পেস্ট ইউজ করছি। তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। একদম সামান্য গুঁড়া মশলা যা ঘরে থাকে সেগুলো দিয়েই করে নিয়েছি। ঝটপট তৈরি হয়ে যাবে এই কোরমাটা। এই কোরমাটা প্লেন পোলাও বা সাদা পোলাওর সাথেও খেতে পারেন, খুবই মজার লাগে খেতে। সো মেহমান যদি আসে, হাতে যদি টাইম না থাকে, মাত্র 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু 20 মিনিটে এই কোরমাটা তৈরি হয়ে যাবে। আমি এই জায়গায় প্রায় 2 চামচের মতো গুঁড়ামরিচ দিয়েছি, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি। আমি 1/3 কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা থেকে যখন নাকি দেখতেই পারবেন উপরে তেল ভেসে আসবে, তখন যে গোশতগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। আমি এই জায়গায় প্রায় 1 কেজির মতো গোশত ইউজ করেছি। সো দেখতেই পারছেন দেশি মুরগির, আর দেশি মুরগির গোশত একটু কমই হয়ে থাকে। সো আর এটা খেতেও কিন্তু টেস্ট খুবই ভালো লাগে। আর এই কোরমাটা দেশি মুরগি দিয়ে করলে এটার মজাটা অনেকটাই ভালো লাগে। কিন্তু এটা যে কোনো দিয়েই করতে পারবেন, ব্রয়লার বলেন, দেশি বলেন, পাকিস্তানি বলেন, সে যে কোনো দিয়েই তৈরি করে নিতে পারবেন। মেহমান আসলে ঝটপট এই কোরমাটা কিন্তু সার্ভ করে নিতে পারবেন হেভি ডিশ হিসেবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ সবার সাথে শেয়ার করতে পারেন। সো আমার রেসিপি দেখে যদি ট্রাই করেন, ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না। কারণ আত-তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে অল্প উপকরণে মজার মজার রেসিপি ইজি ওয়েতে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করা। যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি, আপস অ্যান্ড ডাউন সব কিছুই আমি শেয়ার করি। আর ঢাকনাটা খুলে ভাজার পরে দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া দেওয়ার পর আমি পানি দিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। আর এখন এই মিক্সচারটা দিচ্ছি। আর এই মিক্সচারটাই হচ্ছে কোরমার মিক্সচারটা। এই জায়গায় আমি 2 টেবিল চামচের মতো চিলি সস আর 2 টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়া দুধ আর 2 চামচের মতো দিয়েছি ঘি দিয়ে তারপরে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই আপনাদের কাছে যদি চিলি সসটা না থাকে আপনারা টমেটো কেচাপ দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা কোনো ধরা বাঁধা নেই, কিন্তু চিলি সসটা দিলে এটা টেস্টটা বেড়ে যায়। কারণ যে কোনো খাবারই একটু যদি টেস্ট করতে চান তাহলে তো একটু সব কিছু একটু দামি দামি জিনিস দেওয়াই লাগে। সো আমি এখন হাই হিটেই দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতোই। আর এটার গ্রেভিটা কিন্তু দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। কোনো ধরনের দুধ, টক দই ছাড়াই আজকে তৈরি করে নিতে পারবেন এই মজাদার কোরমার রেসিপিটা। আর খেতেও খুবই দুর্দান্ত লাগে, খুবই অল্প সময়ে শর্টকাট তৈরি হয়ে যায়। সো ভিডিও বা ভয়েস যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যেহেতু নতুন, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু আপনারা সাপোর্ট করলে কাটিয়ে নেব। সো আমার এটা রান্না হয়ে গেছে, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।